যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তামিম ইকবাল সেখানে বসেছেন, আমরা মনে করি এটা তামিম ইকবালের জন্যই একটা ডিসক্রেডিট আসলে, এবং তাকে এটা সবসময় প্রশ্নের মুখে রাখবে। এবং আমরা আশা করিনি আসলে, যেমন মাশরাফি বিন মুর্তজা, তিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্যাপ্টেন ছিলেন, তাকে সবাই অন্যরকম রেসপেক্ট করতো, কিন্তু তিনি যখন একটা দলের হয়ে গেলেন তখন গণমানুষের জায়গা থেকে পাওয়ার যে মানে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, এটা কিন্তু আর তার কাছে থাকলো, তার প্রতি মানুষের থাকলো না। তো তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম ইতিহাসের একজন সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে একটা দলের মধ্যে এভাবে কুক্ষিগত করে ফেললেন এবং নিজেকে একটা পুতুল হিসেবে উপস্থাপন করলেন, এটা আমাদের সবার জন্য অত্যন্ত মানে কষ্টকর আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রথমত হচ্ছে কি, যেই প্রক্রিয়া এটা করেছে বিএনপি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে দখল করার মতো আর কি। মানে বিএনপির অনেক নেতাকর্মী জেলা উপজেলা পর্যায়ে এরকম করে মানুষের ঘরবাড়ি, জায়গা জমি, প্রতিষ্ঠান দখল করা শুরু করে দিয়েছে কিন্তু। তো আর এইটা বিএনপি অ্যাজ এ দল, অ্যাজ এ সরকার দেখাইলো যে কিভাবে বড় প্রতিষ্ঠান দখল করতে হয়। তারা আরেকটা এক্সাম্পল সেট করলো। তারা যদি তাদের জায়গা থেকে যে প্রসিডিউরটা ছিল বিসিবির সংবিধান অনুযায়ী, যে প্রত্যেকটা জেলায় জেলায় নির্বাচনের মধ্য দিয়ে আবার কাউন্সিলর আসা, সেই কাউন্সিলরদের ভোটে ডিরেক্টর হওয়া, ডিরেক্টরের ভোটে প্রেসিডেন্ট হওয়া, এই প্রক্রিয়াটায় যদি হতো সমস্যা ছিল না, তারা পরিবর্তন করতো তাদের মন মতোই। কিন্তু তারা যেটা করেছে, ওই যে বাপের দোয়া বিসিবি অ্যাডহক কমিটি আর কি, অনেকে বলছে যে বিএনপি ক্রিকেট বোর্ড, অনেকে বলতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিকেট বোর্ড। তো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মানুষ কিন্তু এটাকে তাদের জায়গা থেকে মানে তারা যে ক্ষমতার অপব্যবহারটা করেছে এটাকে বিদ্রূপ করছে। এবং সবচেয়ে দুঃখজনক হলো, এটা ভেঙে দিয়ে তারা যদি তাদের দলীয় সরকারের মন মতো করে করবে, এটারও একটা লিমিট থাকা দরকার ছিল। কিন্তু তারা আসলে যেটা করেছে ক্ষমতার অপব্যবহারের, আর ওই আরেকটা জিনিস হচ্ছে কি, মানে নির্লজ্জতার সর্বশেষ সীমায় গিয়ে তারা এটা করেছে। তাদের বিএনপির স্থায়ী কমিটির যারা প্রমিনেন্ট মানুষ, জনাব সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস কিংবা আমির খসরু, তাদের মতো মানুষদের সন্তানদেরকে দিয়ে বিসিবির মতো একটা জায়গায় কমিটিতে করলেন। তো এইরকম ক্রিয়া প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই তারপরে দেখেন আবার যেটা তারা, এটা তো সর্বশেষ লিমিট, তার আগে বাংলাদেশ ব্যাংক, দুদক থেকে শুরু করে পিএসসি, এই জায়গাগুলোতে তারা যদি এভাবে দলীয়করণ করা শুরু করে, যেটা শুরু করেছে আওয়ামী লীগ 5-7 বছর পরে গিয়ে তারা যদি 2 মাস পর্যন্ত ধৈর্য না ধরতে পারে, এই অবস্থা হয়, আমরা মনে করি যে তারা খুব দ্রুতই তাদের জায়গা থেকে তাদের পতনটা ডেকে নিয়ে আসবে। কারণ মানুষ এগুলার পছন্দ করে না, এবং বিএনপির এমন অনেক মানুষ আছে যারা তাদের জায়গা থেকে এগুলোকে পছন্দ করছে না এবং নিজেদের ফোরামে তারা কথা বলছে। তো আমরা আহ্বান করব যে বিএনপি যেন খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার যে চেষ্টাটা তারা করছে, নিজেদের দলের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে এটা থেকে বের হয়ে এসে জনরায় মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাটাকে তারা যেন গুরুত্ব দেয়। যদি না দেয় তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারা যেটা হয়, সেটা সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত হয়ে থাকবে বিএনপি।